হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাসিম আলম শোভা ব্লগ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আপনারা কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি এই যে পাঙ্গাস মাছ অনেকে খেতে চায় না, আমার বাচ্চারাও খেতে চায় না। আ আমার মেয়ে খেতে চায় না, তেল বেশি। তো এই কারণে পাঙ্গাস মাছ ফ্রাই করে পুরো ফ্রাই তো ভালো লাগে না। এইজন্য পেঁয়াজ, রসুন, ২ টো কাঁচামরিচ চিড়ে দিয়ে এই যে ফ্রাই করে ওর মধ্যে ভেজে নিব। এইভাবে খেলে অনেক মজা লাগে, অনেক ভালো লাগে। তো আমরা অবশ্য খাই না, কিন্তু মাঝে মধ্যে খেতে হয়। এটা অবশ্য নদীর পাঙ্গাস। আমি মাছ কিনতে গিয়েছিলাম, তো অনেক বড় ছিল, 4.5 কেজি ওজন ছিল মাছটার। তা এই জন্য তেল বেশি হয়ে গেছিলো, আমি এবার তুলে ফেলেছিলাম। তো আর একটু তেল দিয়ে দিলাম, যেহেতু পেঁয়াজটা ভাজা ভাজা হবে, এই কারণে আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এই যে নেড়ে চেড়ে ভাজছি। আমি অবশ্য এটা আমরা সৈয়দপুরে আসবো বিধায় তাড়াতাড়ি করে মেয়ে সকালবেলা খিচুড়ি করছিল। তো আমি ভাবলাম যে যাব, আর রান্না করার কি দরকার। তো মেয়ে বলল যে আম্মু মাছ ফ্রাই করে দাও। তো মাছ ফ্রাই করলে তো শুধু ফ্রাই দিয়ে ভাত খেলে ভাল লাগবে না, খিচুড়ি ভাল লাগবে না। ওর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা ভালো লাগে, খেতেও মজা লাগে। এই জন্য আমি আবার পেঁয়াজ, মরিচ কুচি, 2টা রসুন কুচি, একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব। নেওয়ার পরে যখন লাল লাল হয়ে যাবে, পানি অবশ্য ব্যবহার করি নাই, তো যেহেতু ফ্রাই এই জন্য পানি ব্যবহার করি নি। এইভাবে ভেজে খেলে অনেক মজা লাগে, বাচ্চারাও খেতে চায়। তো আপনারাও এইভাবে আপনাদের বাচ্চাদের জন্য তৈরি করে দিবেন, খুব মজা করে খাবে। তো আমরা সৈয়দপুরে আসবো, সৈয়দপুরে আসার জন্য রেডি হচ্ছিলাম। এদিকে মেয়ে প্রাইভেটে গেছে, প্রাইভেট থেকে এসেই আমরা চলে আসবো সৈয়দপুরে। এই জন্য তাড়াহুড়ো করে করতেছিলাম। বাড়ি আসার জন্য একটু মনের মধ্যে আনন্দও কাজ করতেছিল, যে 10-15 দিন পর বাসায় যাব। আমার ভাইয়ের ছেলের খাতনা, তো আমরা সারা দিন যেতে পারিনি, আমার ভাই মন খারাপ করছে। তো এই পর্যন্ত, শেষ পর্যন্ত তো আমাদের বাড়ি যেতে যেতে হয়তো রাত হয়ে যাবে, যেহেতু এখন প্রায় 2টা-3টা বাজে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে নতুন জায়গায় ভালোভাবে সেটেল হতে পারি। আর আমার পাশে থাকবেন। আমি অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয় নাই, যেহেতু নেট ছিল না, তো এই কারণে ভিডিও দেওয়া হয় নাই। আমরা অবশ্য ওয়াইফাই লাগাইছি, যেহেতু নতুন জায়গা, কাউকে চিনি না, জানি না কোথায় কি পাওয়া যায়, কি করা যায়, মানে এমন একটা অবস্থার মধ্যে আছি, কি বলবো আর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেশের যে অবস্থা, তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।